রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের প্রচেষ্টায় প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ এবং সহায়ক ডিভাইস প্রদানের রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হল রায়গঞ্জে। রবিবার সকালে আনুমানিক 10টা নাগাদ কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন প্রচুর প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমরা এই রেজিস্ট্রেশন ক্যাম্পে আসেন। এই দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সক্ষমের কর্মকর্তা অধ্যাপক ডক্টর দেবাশিস বিশ্বাস। দেবাশিস বাবু জানান, এদিনের ক্যাম্পে রেজিস্ট্রেশনের কাজ চলছে এবং কিছু সহায়তা যন্ত্র দেওয়ার কাজ চলছে। পরবর্তীতে রেজিস্ট্রেশন হওয়া বিশেষভাবে সক্ষমরা তাদের সহায়ক যন্ত্র পাবেন। সম্মানীয় সাংসদ কার্তিক পালের উদ্যোগে গোটা জেলাব্যাপী এবং পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় থেকে এবং কানপুরের সহযোগিতায় প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ এবং সহায়ক যে ডিভাইসগুলো সেগুলো বিনামূল্যে দেওয়ার জন্য, নিঃশুল্কভাবে দেওয়ার জন্য রেজিস্ট্রেশন ক্যাম্প হচ্ছে। এখানে আমরা এলিমিনেশনও কিছু হচ্ছে, যারা 3 বছরের মধ্যে পেয়েছে তারা আবার 2বার পাবে না, এরকম হচ্ছে। সেগুলো দেখে নিয়ে সেই রেজিস্ট্রেশন হবার পরে তারপর নির্দিষ্ট সময়ে আবার সাংসদ অফিসের মাধ্যমে এই রেজিস্ট্রিকৃত ব্যক্তিদেরকে জানিয়ে দেওয়া হবে কবে সেই ক্যাম্পটা হবে। সেই ক্যাম্পের থেকে যে জিনিসগুলো দেওয়া হবে সেগুলো দিব্যাঙ্গদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা জানেন আমরা সক্ষমে এই থেকে এটা কাজ করি বলে আমরা জানি খানিকটা, যে যেমন মনে করুন ব্রেইল মোবাইল, এটা কিন্তু এখানে নেই এখনো অবধি। তো যদি ব্রেইল মোবাইল কোনো অন্ধ মেয়ে পায় বা ছেলে পায়, সে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেক অনেক যোজন এগিয়ে যাবে। এতকাল অবধি আমরা দেখে এসেছি যে ট্রাইসাইকেলগুলো ম্যানুয়াল ট্রাইসাইকেল, সেটা চালাতে অনেক অসুবিধা হয়। এখন মোটরাইজ ট্রাইসাইকেল দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। আমি এগুলো জাস্ট উদাহরণ দিলাম আপনাদেরকে। অজস্র এরকম সহায়ক যন্ত্র দেওয়া হবে, বয়স্ক মানুষদেরও দেওয়া হচ্ছে। এবং আমি এই ক্যাম্প শুরু হয়েছে 5ই মে কানকি শ্রী জৈন বিদ্যা মন্দির চাকুলিয়া ব্লক থেকে, তারপরে 6 তারিখে হয়েছে হেমতাবাদ ব্লকে, তারপর 7ই মে হনুমান ভবন কালিয়াগঞ্জ ব্লকে, 8ই মে করা হয়েছে গণনায়ক ভবন করমদিঘি ব্লকে, 9ই মে নন্দজার হাই স্কুল গোয়ালপুকুর ব্লকে, গতকাল শনিবার রবীন্দ্র মুক্ত মঞ্চ ইসলামপুরে এটা করা হয়েছে, 11ই মে সারদা বিদ্যা মন্দির সুদর্শনপুর রায়গঞ্জ ব্লকে, আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সারদা বিদ্যা মন্দির এটা করা হচ্ছে। এবং গোটা সাংসদের ক্ষেত্র জুড়ে কিন্তু বিপুল পরিমাণ সাড়া পড়েছে। সাংসদের উদ্যোগে, আমাদের উদ্যোগী সাংসদ সম্মানীয় কার্তিক পালের উদ্যোগে এই এবং অ্যালিমকো এবং ভারত সরকারের ডিপার্টমেন্ট ফর মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এদের সহযোগিতায় ক্যাম্পগুলো চলছে। সাহিদ বাড়ি কোথায়? ভাটল তাজপুর। বললাম আজকে এখানে কি করতে এসেছো? ওরাই গাড়ি হুইলচেয়ার। কে দিচ্ছে? কার্তিক চন্দ্রপাল। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।